সর্বপ্রথম আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন ওই আয়াতের অনেক লম্বা তাফসীর, যেখানে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনার রব আপনাকে অনেক কিছু দিবেন, এমন বহু কিছু দিবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন, তার ভিতরে এক নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন কবর ফেটে যাবে, প্রিয় রাসূলকে কবর থেকে যেদিন উত্থিত করা হবে, রাসূলকে যেদিন হাশরের ময়দানে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা আমার রাহমাতুল লিল আলামিনকে তোমরা জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তবেই আমার রাসূলকে হাশরের ময়দানে ওঠাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে উত্থিত করা হবে জান্নাতি লেবাস পরিয়ে। হাশরের ময়দানে যখন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, যেমনটা আমরা হাদিস থেকে জানতে পারি, ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান, প্রিয় নবী আমার জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम হাশরবাসীকে হাশর করাবেন হুফাতান খালি পায়ে, উরাতান নগ্ন দেহে, মানে কারোর পায়ে কোনো জুতাও থাকবে না, কারোর পরনে কোনো জামা কাপড়ও থাকবে না। ঠিক ওই কঠিন দিনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জান্নাতি লেবাস পরিয়ে তবেই কবর থেকে ওঠাবেন। যদিও অন্য হাদিসের বর্ণনা এসেছে ওয়া আউয়ালু মান ইউকসা ইব্রাহিম ও কামা قال আলাইহিস সালাম, নবী আমার জানিয়েছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম নবীর পরনের কাপড় খুলে নেওয়া হয়েছিল এবং ওই অবস্থায় ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। যে কারণে হাশরের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন জাতির পিতা, জাতির জনক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। এটা যদিও রাসূলের ভাষা, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরানো হবে হাশরের ময়দানে নয়, কবর থেকেই জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হাশরের ময়দানে ওঠাবেন। এরপরে আল্লাহ তার রাসূলকে বলবেন, নবী জান্নাত উদ্বোধন করে আসুন, একটু বাদই বিচার শুরু হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিবাবাল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতের দরজায় যাব। ফাস্তাফতিহু ফায়াকুলুল খাসিনু মান আনতা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমি জান্নাতের দরজায় যাব, জান্নাতের শিকল নাড়া দেব। ফায়াকুলুল খাসিন মান আনতা, প্রিয় রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বার রক্ষী রিদওয়ান ফেরেশতা আমায় ডাক দিয়ে বলবেন, কে আপনি? জান্নাতের দরজার শিকল নাড়ছেন, জান্নাতের দরজা খুলে দিতে বলছেন। নবী আমার জানিয়ে দিয়েছেন আমি জান্নাতের দরজায় চলে যাব, জান্নাতের দরজায় যে বলবো, রিদওয়ান জান্নাতের দরজাটা ওপেন করে দাও, হে জান্নাতের সিকিউরিটি জান্নাতের দরজাটা ওপেন করে দাও। জান্নাতের সিকিউরিটি আমায় বলবেন, মান আনতা, কে আপনি? ফাকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়েছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো, আমি আর অন্য কেউ নই, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বার রক্ষী রিদওয়ান আমায় বলবেন, ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আদখুলা লিআহাদিন ক্বাবলাক ও কামা قال আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের রিদওয়ান আমায় ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ জান্নাত বানিয়েছেন, আমাকে জান্নাতের সিকিউরিটি বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলা আমায় এটাও বলে দিয়েছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ আপনি না আসবেন ততক্ষণ আমি যেন কারোর জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরওয়াজাটা ওপেন না করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ প্রথমবার আল্লাহর দয়ার জান্নাতের দরজা ওপেন করা হলো। হুজুর আপনি জান্নাতের ভিতরে ঢুকুন, জান্নাতের ভিতরে প্রবেশ করুন। জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতটা উদ্বোধন করে যান। নবী জানিয়ে দিয়েছেন, একদিকে আমি জান্নাতি পোশাক পরিধান করে উঠব, অন্যদিকে আমি জান্নাত উদ্বোধন করব, এরপরে আবার আমি কামব্যাক করব। আমি যখন কামব্যাক করব, ফিরে আসব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে লেবাবুল হামদ নামীয় যে পতাকাটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পতাকাটা আমার হাতে তুলে দেবেন। হাদিসের বর্ণনায় এসেছে, প্রিয় নবী জানিয়েছেন, অবিয়াদি লিওয়াউল হামদি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রশংসার পতাকাটা আল্লাহ সেদিন আমার হাতে তুলে দেবেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার পতাকার তলে তামাম দুনিয়ার নবী রাসূলরা পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে। তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম তারাও আমার পতাকার তলে জায়গা নেবে। এরপরে আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন, মাকামে মাহমুদ। ও ভাইরা আমার, মনে রাখুন, আমি আগেই আয়াত পড়ে শোনাচ্ছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ জানিয়েছেন, নবী আপনি তাহাজ্জুদ আদায় করুন। ও নবী, আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যান। রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করুন। নবী যেন বললেন, আল্লাহ আপনার নির্দেশ আমার জন্য শিরোধার্য। ও রব্বুল আলামিন, আল্লাহ তাহাজ্জুদ আদায়ের বিনিময়ে আপনি আমায় কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনি তাহাজ্জুদ আদায় করলে আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আপনার নসিবে কবুল করে নিব। নবী আমার হাসরের ময়দানে উঠবেন, জান্নাতি লেবাস পরিহিত অবস্থায় জান্নাত উদ্বোধন করবেন, হাসরের ময়দানে কামব্যাক করবেন। আল্লাহ তাআলা লেবাবুল হামদ নামীয় প্রশংসার পতাকাটা প্রিয় রাসূলের হাতে উঠিয়ে দেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই পতাকাটা জায়গা পাবে। ওই পতাকার তলে তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম সবাই এসে দাঁড়িয়ে যাবে। ও ভাইরা আমার, মনে রাখুন, এরপরে আল্লাহ তার প্রিয় রাসূলকে মাকামে মাহমুদ দেবেন। নবীকে আল্লাহ আর কি দিবেন? আমি আপনাকে শুধু ওই আয়াতের সারমর্মগুলো শোনাচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, দুনিয়ায় আপনাকে যা দিলাম তো দিলাম, আখিরাতে এমন বহু কিছু দিব যাতে আপনি খুশি, যাতে আপনি রাজি, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ তার রাসূলকে আর কি দিবেন? আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কাউসার দিবেন। হাদিস শরীফের বয়ানে এসেছে, প্রিয় রাসূল জানিয়েছেন, ওয়াউতিতুল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দান করেছেন। তার মানে হাসরের ময়দানে আল্লাহ আমাকে হাউজে কাউসার নসিব করবেন। যদিও হাউজে কাউসারের বর্ণনা অনেক লম্বা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আল্লাহ যে হাউসটা দান করবেন, জান্নাতের এক নদী রয়েছে, যে মানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজে গেলেন, মেরাজে যে রাসূলুল্লাহ যখন জান্নাত পরিভ্রমণ করছিলেন, পরিভ্রমণ করতে করতে কোন এক সুন্দর থেকে অতি সুন্দর নদীর কিনারায় রাসূলুল্লাহ এলেন। আল্লাহ পাকের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নদীর দুই কিনারা দুই পার দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই ধার দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও ভাই জিবরাইল এটা কি? ফেরেশতা জিবরাইল বললেন, হাদাল কাউসারুল্লাযী আ'তাক রাব্বুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা হলো সেই কাউসার যে কাউসার আপনার রব আপনাকে নসিব করেছে। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله المولانا العظيم وقال تعالى في آية أخرى فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال أنا وكافل اليتيم كالهاتين في الجنة صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট মহতারাম উলামায়ে কেরাম, মুআল্লিমিন এযাম, সম্মুখে উপবিষ্ট শিক্ষা দরদি, মাদ্রাসা দরদি, শ্রোতা মণ্ডলী, পর্দানশীনা ধার্মিকা মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার প্রকাশ ঘটাচ্ছি যিনি দীর্ঘ একটি বছর পর কার্তিক মাসের 15 তারিখের দিবাগত রজনীতে খাদিজা মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেত হওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের থেকে ফিডব্যাক খুব ভালো পাইনি, আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। খিচুড়ি রান্না মোটামুটি হয়ে গেছে, আর আমি এসছি মানে এমনি আমার অজ করার কোনো ইচ্ছাই ছিল না। বিগত কয়েক বছর ধরে আপনারা জানেন যে আমি
না প্রথম দিনে না শেষ দিনে আমার হজ করার ইচ্ছা থাকে না। সবাই কন্ডিশনটা এরকম যে ধরে বেঁধে আনে। তো আমি আজও লম্বা সময় হজ করব না। মাদিন সাহেব হুজুরের আসবার কথা আছে, তিনি না এলে আমাকেই হয়তো আখেরি দোয়া মোনাজাত করতে হবে বা দায়িত্ব আমার উপরে অর্পিত হতে পারে। তো যারা আছেন আমি সবাইকে শেষ অবধি থাকবার এবং মাদ্রাসা কমিটির সদস্যরা অত্যন্ত কষ্ট সহ আপনাদের জন্য একটু মেহমানদারি স্বরূপ বরকতান খিচুড়ির ব্যবস্থাপনা করেছে। এবং এটাও জানেন যে খাদিজা মাদ্রাসার খিচুড়ি খুব ভালো লাগে। বলেন, আওয়াজ নেই কেন? ভালো লাগে না? তো এবারও যতটা জানি আলহামদুলিল্লাহ রান্না খুব ভালো হয়েছে। আপনারাও আলহামদুলিল্লাহ বলেন। মজলিস একদম ভালো দেখাচ্ছে না, মানে এখানে 3 জন, ওখানে 5 জন, আরেক জায়গায় 7 জন। বিক্ষিপ্ত না হয়ে যদি একটু কাছাকাছি হয়ে বসেন। তো যদি অসুবিধা হয় তা উঠতে হবে না, আর যদি খুব ক্ষতি হয়, যদি খুব ক্ষতি না হয় তাহলে ওঠেন। যদি মনে করেন খুব ক্ষতি হবে তাহলে আর উঠতে টুটতে হবে না। আবার উঠতে বলায় যদি কেউ রাগ করে বাড়ি যান, যা হোক বসেছিলাম, তা আবার কাছাকাছি ডাকতেছে, এইটা একটা নামাজের লাইন মতো হয়ে যাচ্ছে না? হয় সামনেটা মানে ব্লক করুন, এই জায়গাগুলো একটু ব্লক করে বসেন। মজলিস একদম মানায়নি ভাই। যতক্ষণ আপনারা মজলিসে ভালোভাবে সিস্টেম ওয়াইজ না বসবেন। ইসলাম তো নিয়মতান্ত্রিকতা শেখায়। যে মসজিদে দেখলেন পুরো মসজিদ খালি, ইমাম সাহেব 5 জন নিয়ে নামাজ শুরু করেছেন, 5 জন মুসল্লি ছিল, পাশাপাশি দাঁড়িয়েছেন, ইমাম সাহেব সামনে দাঁড়িয়েছেন। আপনি যে দেখছেন পুরো মসজিদ ফাঁকা, কোথায় দাঁড়াবেন? কাতারে দাঁড়াবেন না পুরো মসজিদ খালি, যেখানে মন চাইবে সেখানে দাঁড়াবেন? তো ইসলাম তো সিস্টেম শেখায়। তো এরপরেও আমরা নিয়মতান্ত্রিকতার ভিতরে, সিস্টেমের ভিতরে আসতে চাই না কেন? উঠুন, আমি এতবার বলছি, হাত ধরে কি আপনাদের, যদি বলেন যে আমাদের একটু হাত ধরে তুলে সামনের দিকে নিয়ে যান, যতক্ষণ আপনারা বিক্ষিপ্ত থাকবেন ততক্ষণ আমি আজকের আলোচনা শুরু করব না। ছোট ছোট করে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপনের নিয়ত করছি। চেষ্টা করব ধারাবাহিকতা বহাল রেখে আজকের আলোচনা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার। বাকি রহমত আল্লাহর, তিনি কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এই সাইডটা লম্বা হয়ে গেছে, এই কোনায় যারা বসে আছে ওদের আবার নতুন একটা দল মনে হয়। এরকম 4টে-5টা দল না করি প্লিজ, একটু ওঠেন না। আমি তো বলছি বেশিক্ষণ করবো না, বিশ্বাস হয় না আমার কথা নাকি? খাওয়ার যা আছে আপনারা যদি 2বার করে খান তাও ইনশাল্লাহ খাদিজায় অসুবিধা হবে না। জলসা কমিটি 2 দিনের জন্য যা ইন্তজাম করেছে সে আপনারা ভাবতে পারবেন না আমি কতটা ভাবি। খাদিজার মেহমান যারা, তাদেরকে খাওয়ানোর জন্য জলসা কমিটি আমার চাইতে অনেক বেশি ভাবে। আমি তো জলসা কমিটির সদস্য না, জাস্ট
মাদ্রাসার একজন রাখাল। এবার খানিকটা মানিয়েছে, তবু একটু এখনো বেমানান বেমানান দেখাচ্ছে। আসলে ভাই মজলিস খাপ ছাড়া হলে সেটা ভালো দেখায় না। হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোর আওয়াজে বলুন। মজলিস দেখেছেন আগে চেচাঙ্গা হয়ে গেছে, আমি এখন আওয়াজই শুরু করিনি। পরে আবার বলেছেন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আর সুন্দরকে তিনি পছন্দ করেন। এবার সুবহানাল্লাহ বললেন না তো? কোন জিনিসের এলোমেলো অবস্থায় থাকা রাসূলুল্লাহ পছন্দ করতেন না। একবার এক সাহাবী রাসূলের কাছে এলেন এলোমেলো চুল নিয়ে। তো রাসূলুল্লাহ তাকে দেখে বললেন, মানে চুল আঁচড়ানো নয়, পরিপাটি করা নয়, চুলে সে চিরুনি দেয়নি। তো রাসূল তাকে ডেকে বললেন কি হলো আমার, আমি তোমাকে এলোমেলো চুলে দেখছি। অন্য হাদিসের বয়ানে এসেছে এক সাহাবী মাথায় তেল দিতেন না। তো রাসূল তাকে বললেন কি হলো আমার, আমি তোমাকে দেখছি এমন অবস্থায় যে তুমি মাথাতে তেল ব্যবহার করো না। এর মানে এইটা দাঁড়ালো যেহেতু আল্লাহ সুন্দর, বেশি স্টাইল দরকার হবে না তো, কিন্তু পরিপাটি চাই, একটা সিস্টেমের ভিতরে থাকা চাই, নিয়মতান্ত্রিকতার ভিতরে থাকা চাই। জামাটা ছেঁড়া হোক, তালি দেওয়া হোক, সেটা যেন পরিচ্ছন্ন হয়। গায়ের চামড়া কালো হোক, কিন্তু তাতে যেন একটু তেল সাবান টাবান ব্যবহার করা হয়। যাক, এগুলো আমার বক্তব্যের প্রাসঙ্গিকতার বাইরে, তবু বলে ফেললাম আপনাদের কাছে। এখনো রসুলের প্রতি সালাতের নজরানা আমরা প্রেরণ করিনি, এবার সালাতের নজরানাটা প্রেরণ করি। সবাই আমার সাথে সুর মিলিয়ে আওয়াজ তুলে পড়বেন। সবাই পড়ুন সাল্লাল্লাহু, আওয়াজ ভালো হয়নি, আর একটু আওয়াজ তুলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা এবং রসুলের প্রতি সালাতের নজরানা প্রেরণের পর এতক্ষণ ধরে আপনারা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনছিলেন, আর কোরআনের আলোচনা শ্রেষ্ঠ আলোচনা। আলহামদুলিল্লাহ বলুন। কোরআনের আলোচনা অপেক্ষা ভালো কোনো আলোচনা হতে পারে না। তবে কিছু কিছু বিষয় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যেমন কোরআনুল কারীমের আলোচনার মজলিসে আল্লাহর রহমত হয়, এটা 100% ঠিক ঘোষণা আল্লাহর। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। যে মজলিসে কোরআনের আলোচনা হয় এবং শ্রোতারা অধীর আগ্রহে সেটাকে অ্যাকসেপ্ট করতে থাকে এবং নীরবতার একটা পূর্ণ নীরবতার একটা পরিবেশ রচনা করে, ওই মজলিসে আল্লাহ পাকের রহমত করুণা নাযিল হয়। আর একটু মন খুলে বললেন না? তো আমরা কোরআনুল কারীমের আলোচনার মজলিসে বসে অবশ্যই রহমতের হকদার হব,
There is no doubt. Innallaha la yukhliful mi'ad. আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনের মজলিসে রহমত নাজিল করবেন, নিশ্চয়ই তিনি দিবেন। কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সবাইকে একটু বর্জন করা উচিত। যেমন আমি 1 নম্বরে একটা বিষয় বলি, গানের সুর না ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। গান অনুষিদ্ধ, গানের সুরও। কথা বলেন না। আরে বসিরহাটের শ্রোতারা যতটা ধর্ম বোঝে, আমি সারা বাংলা সহ বাংলাদেশেও একাধার গেছি, আমার মনে হয়নি যে ধর্ম বোঝার ক্ষেত্রে বসিরহাটের শ্রোতারা যতটা এগিয়ে অল বেঙ্গলে এতটা এগিয়ে অন্য কোন জায়গা শ্রোতা আছে। কই আলহামদুলিল্লাহ বললেনি তো? আপনাদের তো ভালো বললাম, তো খারাপ বললে আর মোটে আওয়াজ বেরোবে না। কোরআনুল কারীমের আলোচনা আমি আবার বলছি অবশ্যই ভালো, তবে কোরআনের মজলিসে কোরআনের মজলিস যেন হয় গানের সুর বিবর্জিত। শুনতেছেন আমার কথা নাকি? গানের সুর কি বলেছি? বিবর্জিত। কোরআনের মজলিসে গানের সুর যেন মোটেই না থাকে। তা যদি না হয়, যদি শর্ত না মেলে, রহমত भी মিলবে না। গানের সুর হালাল, জোর করে বলেন দেখি। আপনারা বলেছেন না, আমি আপনারাই বলেছেন গানের সুর, জোর করে বলেন। আমি কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সূরা, সূরাতুদ দোহা থেকে ছোট ছোট কতগুলো আয়াত পড়েছি, যা এক মজলিসে আলোচনা করে শেষ করা আমার পক্ষে পসিবল নয়। আমি উঠবার আগে, মানে মাইকের বসবার আগে এখানে বসে তাফসীর দেখছিলাম সূরা দোহার, যে শুরুর দিকে কি তাফসীর আছে দেখি, মুফাসসিরদের কি কওয়াল আছে, মুফাসসিরদের কি মন্তব্য বক্তব্য আছে একটু দেখি। তো মোটামুটি যা দেখলাম তাতে সূরা দোহার এখন থেকে শুরু করলে, এখন বাজে কটা? 11:26, রাত 2টো বাজবে, সূরা দোহার আলোচনা শেষ হবে না। খুব হালকা সালকা করে আধ ঘন্টার মতো খানিকটা আলোচনা আপনাদের কাছে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। সূরা দোহা শুরুতেই আল্লাহ কসম করেছেন, কিসের কসম? আল্লাহ শুরুতেই বললেন অদ্দোহা। কি করে বোঝাই বলেন দিন? অ্যাকচুয়াল দোহা শব্দের বাংলা যে অর্থ মুফাসসিররা লিখেছেন সেটা বললেও আপনারা বুঝবেন না, অনেকেই বুঝবেন না আর কি, কেউ কেউ বুঝবেন
যেটা বললে বোঝেন সেইটা বলছি। দোহা শব্দের অর্থ হলো চড়তি দিনের আলোর কসম। অলিল কসমিয়া অ শপথের জন্য ব্যবহার হয়, অ কসমের জন্য ব্যবহার হয়। আর দোহা শব্দের অর্থ হলো চড়তি দিনের আলো। সূর্য উদয় হওয়ার পরে আলো বা বেলা আস্তে আস্তে চড়ে, মানে বাড়ে। তো ঠিক বেলা যখন বাড়তে থাকে আল্লাহ ওই সময়টার কসম করেছেন। এরপরে বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, পরেই বললেন আর রাতের কসম, যখন রাত গভীর হয়। তাহলে দিনের কসম, দিন যখন বাড়তে থাকে বা দিনের আলোর কসম, আলো যখন বৃদ্ধি হতে থাকে। পরেই বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, রাতের শপথ, রাত যখন গভীর হয়। এই দুটো জিনিসের কসম করার পরই আল্লাহ বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুক, বললেন আপনার রব আপনাকে বর্জন করেননি, ছেড়ে দেননি, তাড়িয়ে দেননি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এনে তো আমি তাফসীর কিছু বলিনি, শুধু বাংলা অনুবাদটা আপনাদের ফার্স্ট টাইম বোঝানোর চেষ্টা করছি। এই দুটি জিনিসের কসম করার পরে আল্লাহ তার রাসূলকে বললেন মা ওয়াদ্দাআকা, আপনার রব আপনাকে বর্জন করেননি, তাড়িয়ে দেননি, আপনার রব আপনাকে দূরে সরিয়ে দেননি। ওমা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যাননি। কেন সূরা দুহা আল্লাহ নাযিল করলেন, আর কেনই বা আল্লাহ তার রাসূলকে ডেকে এই কথাগুলো শোনালেন? প্রথম তাফসীর, তাফসীরকারকদের অনেকগুলি মতামত এখানে। প্রথম বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু লোক রাসূল পাকের দরবারে এসে রাসূলকে বেশ কতকগুলি প্রশ্ন করল। সেই প্রশ্নগুলির ভিতরে একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফের সম্পর্কে, আর একটা প্রশ্ন ছিল বাদশাহ সেকেন্দার যুলকারনাইন সম্পর্কে, আর একটা প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। তিনটি প্রশ্ন তারা রাসূলুল্লাহকে করলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললেন তোমরা কালকে এসো, আমি জবাব দেব। মগর রাসূলুল্লাহ সেখানে ইনশাআল্লাহ বলেননি। প্রশ্নগুলো শুনলেন, বুঝলেন, কোনো অ্যান্সার না দিয়ে রাসূলুল্লাহ বললেন কালকে এসো, জবাবটা কালকে দেব।
ইনশাল্লাহ বলেননি, ইস্তেসনা করেননি। আল্লাহ পাকের রাসূলের উপরে ওহী বন্ধ হয়ে গেল। সাময়িকের জন্য ওহী বন্ধ হয়ে গেল। মুফাসসিরদের একটা অংশ ওই আয়াতের তাফসীর লিখতে যে তারা লিখেছেন নবীর এই ওহী বন্ধের ধারাবাহিকতা চলতে থাকলো 15 দিন, কেউ কেউ বলেছেন 25 দিন, আবার কোন কোন মুফাসসিরদের কওল অনুযায়ী আল্লাহ পাকের রাসূলের উপরে 40 দিন ব্যাপী ওহীর ধারাবাহিকতা বন্ধ থাকলো। 15 দিন হোক, 10 দিনের বেশি হোক, 15 দিনের বেশি হোক, আর 40 দিন হোক, ঠিক ওহীর এই ধারাবাহিকতার বহাল না থাকবার কারণে ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে একটা রটনা রটিয়ে দিলে। পরের দিন সকালে তো ওরা রাসূলের কাছে এলো, এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টি প্রশ্ন করেছিলাম, আজকে জবাব দেওয়ার কথা, আপনি জবাব দেন। আল্লাহ পাকের রাসূল কোনো অ্যানসার করলেন না, রাসূল কোনো অ্যানসার করতে পারলেন না, কারণ আল্লাহ না তাকে রূহ সম্বন্ধে কিছু জানিয়েছেন, না তাকে আসহাবে কাহাফ সম্বন্ধে কিছু জানিয়েছেন, আর না তখনো রাসূলুল্লাহকে মহান আল্লাহ না তিনি তাকে বাদশা সেকেন্দার যুলকারনাইন সম্বন্ধে কিছু জানিয়েছেন, বরং রাসূলের উপরে ধারাবাহিকভাবে 15 দিন, 25 দিন কিংবা 40 দিন যেটাই হোক, এই যে ওহীর ধারাবাহিকতা বন্ধ থাকলো, ওই সুযোগ নিয়ে ধর্মহারার দল রাসূলের এগেনস্টে একটা দুর্নাম রটিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছেন। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলেন। 40 দিন পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করলেন। সূরা দুহা নাযিল করে বললেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে তিনি দিনের আলোর কসম করলেন, অন্যদিকে রাতের আধারের কসম করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি, আপনার রব কখনোই আপনাকে ভুলে যেতে পারেন না। ওরা অপপ্রচার করলো আর আপনি ভেঙে পড়লেন। ওরা আপনার নামে রটনা রটালো আর আপনি মুচড়ে পড়লেন। ওরা আপনার নামে দুর্নাম করে বেড়ালো, আপনি তা বিশ্বাস করে নিলেন। আমি আল্লাহ তো আপনার উপরে 40 দিন ওহী বন্ধ রেখেছি, অথবা 15 দিন কিংবা 25 দিন ওহী বন্ধ রেখেছি। আপনি যেদিন ওদেরকে ওই 3টি প্রশ্নের জবাব দানের আশ্বাস দিয়েছিলেন, সেদিন তো আপনি ইনশাআল্লাহ বলেননি। এরপরে আপনি কখনোই বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকাল কিছু করব, এইভাবে আপনি বলবেন না। বরং যদি এই জাতীয় কথা বলতে হয় তো এই কথাটার সাথে আপনি সংযুক্ত করুন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর ইচ্ছাকে সংযুক্ত না করার কারণে 25, 15 অথবা 40 দিন ব্যাপী আমি ওহীর এই ধারাবাহিকতাকে বন্ধ রেখেছিলাম। এর মানে এইটা নয়
আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, বরং আমি ঘোষণা দিচ্ছি আমি চড়তি দিনের আলোর কসম করে বলছি, রাতের মানে গভীর রাতের অন্ধকারের শপথ করে বলছি, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার আল্লাহ আপনাকে তাড়িয়েও দেননি, আপনার কথা ভুলেও যাননি। ওটা একটা তাফসীর। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? মোটামুটি সতেজ আছেন তো? একটা তাফসীর বলেছি। ও দ্বিতীয় তাফসীর এ পর্যন্ত হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু পরের তাফসীরটা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়া বরেণ্য এক মুফাসসির। তিনি লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহকে কিছু আঙ্গুরের তোড়া হাদিয়া দিলেন। শুনছেন নাকি? কে হাদিয়া দিলেন? কে দিলেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের বিখ্যাত সাহাবী, এবং শুধু বিখ্যাত না, খুব ধনী সাহাবী। তবে তার ধন ইসলাম ধ্বংসের জন্য ব্যবহার হয়নি, তার ধন তার সম্পদ ব্যবহৃত হয়েছে ইসলামকে জিন্দা করবার জন্য। আর একটু মন খুলে বলেন, রাসূলুল্লাহ যা হাদিয়া পেতেন সব হাদিয়া রাসূলুল্লাহ নিজের কাজে লাগাতেন না। আরে বাবা, এখান থেকে বাস্তব কিছু চিত্র তুলে ধরলে অনেক কথাই বলা যাবে। আজকের ওলামা সমাজ যা হাদিয়া পায় সব ব্যক্তি স্বার্থে কাজে লাগে। হ্যাঁ না বলবেন তো? কি স্বার্থে কাজে লাগে বলেছি বলেন? ব্যক্তি স্বার্থে। যা হাদিয়া পায় তার অধিকাংশটাই বা পুরোটাই ব্যক্তি স্বার্থে কাজে লাগে। এটা তো সহজ কথা। একটা জলসায় এলে 2000 টাকা নজরানা কম দিলে যদি সে 2000 টাকা চেয়ে নেয়, বাবা টাকা কম দিওনি, অথবা 20,000 টাকা কন্ট্রাক্ট ছিল, 20,000 টাকা দেওয়া হয়নি, 2000 টাকা কম দেওয়া হয়েছে, টাকা ছুঁড়ে ফেলে দিলে, বা বলে গেল 2000 কম দিলে কিয়ামতের দিন বুঝে নেব, এ জাতের লোক যারা, তারা তাদের প্রাপ্ত হাদিয়া থেকে কিছু দান ধ্যান করবে, জাতির জন্য কাজে লাগাবে, এটা বিশ্বাস হয়? আর যা বলবেন হ্যাঁ না জোর করে বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার মতো কথা নয়, বিশ্বাসযোগ্য কথা নয়। কিন্তু আল্লাহ পাকের রাসূল যা হাদিয়া পেতেন, হাদিয়ার একটা অংশ রাসূলুল্লাহ ব্যক্তি স্বার্থে বলি, পারিবারিক স্বার্থে বলি কাজে লাগাতেন, আর হাদিয়ার বিরাট একটা অংশ রাসূলুল্লাহ আবার গরিবের মাঝে বন্টন করে দিতেন। মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের কতকগুলি তোড়া রাসূলুল্লাহকে হাদিয়া দিলেন, আর রাসূলুল্লাহ সেটা গরিবের মাঝে বন্টন করে দিলেন। তদানীন্তন আরবে
আঙ্গুর মানে মূল্যবান ফল, যে গরিব ওই ফলটা পেল সে আবার বাজারে তুলে বিক্রি করে দিল। হযরত ওসমানে গনি বাজার থেকে ওই ফল আবার কিনে নিলেন। আবার কিনে আবার রাসূলের দরবারে হাদিয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের রাসূল ওগুলো আবারও গরিবকে দিলেন। গরিব আবার বাজারে বিক্রি করলো। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেটের টাকা দিয়ে আবারও বাজার থেকে ক্রয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া করতে এলো। আরেকটু মন খুলে বলেন, কবার? জোর করে বলেন। 3 বার। তো রাসূল শেষবেলা ওসমানকে একটা কথা বললেন, আসাইলুন আনতা ইয়া ফুলা। নবী বললেন, হে অমুক, তুমি ভিখারি? এরপরেই বললেন আম তাজিরুন, নাকি তুমি কোনো ব্যবসায়ী? শুধু ওইটুকু কথা বললেন, ব্যাস রাসূলের উপরে ওহী বন্ধ হয়ে গেল। এবং এই ওহী বন্ধের পিরিয়ড হতে পারে 15, হতে পারে 25, হতে পারে 40 দিন, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত রাসূলের উপরে ওহী বন্ধ থাকলো। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ধর্মহারা, অবিশ্বাসীরা, রটনাকারীরা, দুর্নামকারীরা দুর্নাম রটিয়ে দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, তার আল্লাহ তাকে ভুলে গেছেন। যদি আল্লাহ পাকের রাসূল হযরত ওসমানে গনিকে ওই কথাগুলোকে রাগান্বিত অবস্থায় বলেননি, আল্লাহ পাকের নবী তাকে বলেছিলেন, তুমি কি একজন ভিখারি নাকি তুমি একজন ব্যবসায়ী? বারবার মাল কিনছো, বারবার রাসূলুল্লাহর দরবারে এসে হাদিয়া করছো। আল্লাহ পাকের নবী কথাগুলো রাগান্বিত অবস্থায় বলেননি, বরং অত্যন্ত বিনম্রতা, কোমলতার সাথেই বলেছিলেন। এরপরে নবীর উপরে ওহীর দরজা বন্ধ হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ওহী বন্ধের পিরিয়ড হতে পারে 40 দিন পর্যন্ত ধারাবাহিক হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর দুশমন যারা, ওরাই तमाम দেশে রটনা রটিয়ে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে ভুলে গেছে, মুহাম্মাদের রব তাকে ভুলে গেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুদ দুহা নাযিল করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই দুটি জিনিসের কসম করে আল্লাহ বললেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওরা আপনার নামে দুর্নাম রটাতে পারে, ওরা আপনার নামে অপবাদ রটাতে পারে, ওরা আপনার নামে অপপ্রচার চালাতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি নবী, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বর্জন করিনি, ওয়া মা ক্বালা, আর আমি আল্লাহ তো আপনাকে ভুলেও যাইনি। কে পাঠিয়ে দিয়েছে? এ তো দেওয়ার কথা মাদিন সাহেব উল্টে গেছে। আর আমি আলটিমেটলি একটা কথা আলোচনা করা শুরু করেছি, মানে
এতে আমাদের জলসা কমিটির ছেলেরাই লিখেছে যে মা খাদিজার ব্যাপারে, ইসলামের সেবায় তার অবদানের ব্যাপারে একটু আলোচনা করতে। তা শুরুতে আমার কাছে দিলে আমি আলোচনা করতে পারতাম, আর আমি যে আলোচনা করতে বসেছি একটা সূরা নিয়ে ছোট্ট, শেষ পর্যন্ত হয়তো যাবও না, যেতেও পারবো না, কিন্তু যতদূর সম্ভব হয়তো যাই, তো তার ভিতরে মা খাদিজার কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। এরপরে এই তো দুটো তাফসীর বললাম আপনাদের, মানে এই আয়াতগুলির শুরুতে আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই আয়াত কেন নাযিল হয়েছিল তার দুটো দিক বলেছি। 3 নম্বরে আরেকটা দিক বলি, খুব মন দিয়ে শুনতে হবে। কোন এক যুদ্ধে রাসূলের একটা আঙ্গুলের উপরে পাথর পড়ে, পাথর পড়ে আঙ্গুলটা খুব রক্তাক্ত হয়ে যায়। এ কথা হাদিসেও এসছে। সূরা দোহার আলোচনা করতে যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি এই হাদিস এনেছেন, তো রাসূলের একটা আঙ্গুল খুব রক্তাক্ত হয়। এই ঘটনায় রাসূল 2-3 দিন রাত্রে 2 থেকে 3 দিন খুব বেশি হলে তাহাজ্জুদের নামাজে রাসূল উঠতে পারেননি। রাসূল তো প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। কোরআন বলেছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আল্লাহ বলেন ও নবী, রাতের কিছু অংশ পেরিয়ে যাবার পর আপনি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদে দাঁড়ান, আপনি তাহাজ্জুদ আদায় করুন। নাফিলাতান লাক, নাফিলাতাল লাক আই ফারদাল লাক, এই সালাতুত তাহাজ্জুদ আপনার জন্য অপরিহার্য। কিন্তু এই আঙ্গুলে খুব চোট পাওয়ার কারণে আর এই আঙ্গুল রক্তাক্ত হয়ে যাবার কারণে রাসূল 2-3 রাত উঠতে পারেননি তাহাজ্জুদে। এই খবরটা চাউর হয়, এই খবরটার বাইরে প্রকাশ হয়ে যায়। উম্মে জামিল সারা জীবন রাসূলের দুশমনি করেছে, সে যখন এই আওয়াজটা শুনতে পেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 রাত উঠতে পারেননি, তো তখন উম্মে জামিল এই অপপ্রচারটা শুরু করে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শয়তানটা আসতো, সেই শয়তানটা আসা বন্ধ করে দিয়েছে। একটু জোর করে বলেন। ঠিক ভাষাটা এইরকম। উম্মে জামিল পুরো এলাকা জুড়ে এই অপপ্রচারটা চালিয়ে দিল। এই অপপ্রচার বহু মানুষ বিশ্বাসও করে ফেলল। আর ঠিক ওই একই পিরিয়ডে আল্লাহ পাকের রাসূলের কাছে কোনো ওহী নাযিল হচ্ছিল না। ওহীর বাহক ফেরেশতা হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। ওই একই পিরিয়ডে জিবরাইল রাসূলের কাছে ওহী নিয়ে অবতরণ করছিলেন না, ফেরেশতা জিবরিল রাসূলের কাছে আগমন করছিলেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিকে ওহী অবতরণ বন্ধ, জিবরাইলের আগমন বন্ধ, অন্যদিকে উম্মে জামিল রাসূলের নামে ওই অপপ্রচার চালাচ্ছে। ঠিক 15 দিন কিংবা 25 দিন অথবা 40 দিন পর তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা দোহা নাযিল করলেন। পূর্বোক্ত ওই দুটো বিষয়ের কসম
করে আল্লাহ বললেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মহান আল্লাহ বললেন ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওরা আপনার নামে অপপ্রচার চালাতে পারে, ওরা আপনার নামে দুর্নাম রটাতে পারে, ওরা আপনার নামে বদনাম রটাতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 না, আমি আল্লাহ তো আপনাকে ভুলেও যাইনি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত থেকে তো আপনাকে তাড়িয়েও দেইনি। ঠিক পরের আয়াতে মহান আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনার জন্য তো দুনিয়ার তুলনায় পরকালটাই ভালো। আর একটু মন খুলে বলেন, এ কথা বুঝতে পারেননি? কি বুঝতে পারেননি? এটা তো আমি সূরা দোহা 4 নম্বর আয়াতের শুধু বাংলা অনুবাদটা বললাম। এইগুলো বলার পরে আল্লাহ এবারে 4 নম্বর আয়াতে যে বললেন সূরা দোহার, বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বললেন আপনার জন্য দুনিয়ার তুলনায় পরকালটাই ভালো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সেটা কেন বললেন আমরা বুঝিনি, এবার ছোট্ট করে একটু বুঝে নেন। অ্যাকচুয়াল শুধু নবীর জন্য নয়, আমাদের জন্যও দুনিয়া ভালো না আখিরাত ভালো? জোর করে বলেন তো। ওইটা শুধু নবীর জন্য বললেন কেন আল্লাহ? কেন? ছোট্ট তাফসীর, তাফসীরটা হলো ঠিক 5 নম্বর আয়াতে আরেকটু পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ বিষয়টা। আল্লাহ বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কারণ দুনিয়াতে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তো দিয়েছেন, পরকালে আল্লাহ আপনাকে আরো অনেক বেশি কিছু দিবেন, এত বেশি আল্লাহ আপনাকে দিবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আরেকটু মন খুলে, দুনিয়া ভালো না আখিরাত ভালো? তা আল্লাহ নবীকে বোঝাতে চাইলেন ও নবী তাড়িয়ে দেওয়ার যদি হব, তাড়িয়ে যদি আপনাকে দেব নবী, তা দুনিয়ায় তাড়াবো কেন, আখিরাতে তাড়াবো। একজন মানুষের জন্য তার দুনিয়ার অপমানটা যত বড়, আখিরাতের অপমানটা তার চাইতে অনেক বেশি বড়। আল্লাহ তার রাসূলকে বোঝালেন ওরা আপনার নামে দুর্নাম রটালো, বদনাম রটালো, ওরা আপনার নামে অপবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে ভুলে গেছে। ও নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার তুলনায় আপনার জন্য আমি ঘোষণা দিচ্ছি পরকালটাই ভালো। আর পরকাল যদি আপনার জন্য ভালো হয়, আমি তাড়িয়ে দেই তো আপনাকে দুনিয়ায় তাড়িয়ে দেব কেন? তাড়িয়ে যদি দেই তো আখিরাতে তাড়িয়ে দেব, কারণ আপনার জন্য দুনিয়াতে তাড়িয়ে দেওয়া অপেক্ষা মারাত্মক হবে, অতি মারাত্মক হবে যদি আমি আল্লাহ আপনাকে আখিরাতে তাড়িয়ে দেই। কিন্তু ওই আখিরাতে তো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন বহু কিছু দান করবেন যাতে আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আর একটু মন খুলে বলুন, দুনিয়ায় যা দিলাম দিলাম, আখিরাতে অনেক কিছু আপনার জন্য দিব। সুবহানাল্লাহ। কি দিবেন? আমার আগের ওয়াজগুলো খুঁজলে বোধহয় 1-2 বছর আগের ওয়াজ খুঁজলে আপনারা তা পাবেন। নবীকে দিবেন কি? আমি এক নজরে কতগুলো কথা বলছি। সর্বপ্রথম আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন, ওই আয়াতের অনেক লম্বা তাফসীর, যেখানে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী
আপনার রব আপনাকে অনেক কিছু দিবেন, এমন বহু কিছু দিবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন, তার ভিতরে এক নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন কবর ফেটে যাবে, প্রিয় রাসূলকে কবর থেকে যেদিন মানে উত্থিত করা হবে, রাসূলকে যেদিন হাশরের ময়দানে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা আমার রাহমাতুল লিল আলামিনকে তোমরা জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তবেই আমার রাসূলকে হাশরের ময়দানে ওঠাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে উত্থিত করা হবে জান্নাতি লেবাস পরিয়ে। হাশরের ময়দানে যখন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, যেমনটা আমরা হাদিস থেকে জানতে পারি, ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান, প্রিয় নবী আমার জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम হাশরবাসীকে হাশর করাবেন হুফাতান খালি পায়ে, উরাতান নগ্ন দেখে, মানে কারোর পায়ে কোনো জুতাও থাকবে না, কারোর পরনে কোনো জামা কাপড়ও থাকবে না। ঠিক ওই কঠিন দিনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জান্নাতি লেবাস পরিয়ে তবেই কবর থেকে ওঠাবেন। যদিও অন্য হাদিসের বর্ণনায় এসেছে ওয়া আউয়ালু মান ইউকসা ইব্রাহিম ও কামা قال আলাইহিস সালাম, নবী আমার জানিয়েছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম নবীর পরনের কাপড় খুলে নেওয়া হয়েছিল এবং ওই অবস্থায় ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। যে কারণে হাশরের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন জাতির পিতা, জাতির জনক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটু মন খুলে বলেন, ইব্রাহিম নবীকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। এটা যদিও রাসূলের ভাষা, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরানো হবে হাশরের ময়দানে নয়, কবর থেকেই জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হাশরের ময়দানে ওঠাবেন। এরপরে আল্লাহ তার রাসূলকে বলবেন, নবী জান্নাত উদ্বোধন করে আসুন, একটু বাদই বিচার শুরু হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিবাবাল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতের দরজায় যাব। ফাস্তাফতিহু ফায়াকুলুল খাসিনু মান আনতা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমি জান্নাতের দরজায় যাব, জান্নাতের শিকল নাড়া দেব। ফায়াকুলুল খাসিন মান আনতা, প্রিয় রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বার রক্ষী রিদওয়ান ফেরেশতা আমায় ডাক দিয়ে বলবেন, কে আপনি? জান্নাতের দরজার শিকল নাড়ছেন, জান্নাতের দরজা খুলে দিতে বলছেন। নবী আমার জানিয়ে দিয়েছেন আমি জান্নাতের দরজায় চলে যাব, জান্নাতের দরজায় যে বলবো, রিদওয়ান জান্নাতের দরজাটা ওপেন করে দাও, হে জান্নাতের সিকিউরিটি জান্নাতের দরজাটা ওপেন করে দাও। জান্নাতের সিকিউরিটি আমায় বলবেন, মান আনতা, কে আপনি? ফাকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়েছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো, আমি আর অন্য কেউ নই, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বার রক্ষী রিদওয়ান আমায় বলবেন, ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আদখুলা লিআহাদিন ক্বাবলাক ও কামা ক্বাল আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের রিদওয়ান আমায় ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জান্নাত বানিয়েছেন, আমাকে জান্নাতের সিকিউরিটি বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলা আমায় এটাও বলে দিয়েছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে
দিয়েছেন যতক্ষণ আপনি না আসবেন ততক্ষণ আমি যেন কারোর জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরওয়াজাটা ওপেন না করি। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর আজ প্রথমবার আল্লাহর দয়ার জান্নাতের দরজা ওপেন করা হলো। হুজুর আপনি জান্নাতের ভিতরে ঢুকুন, জান্নাতের ভিতরে প্রবেশ করুন। জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতটা উদ্বোধন করে যান। নবী জানিয়ে দিয়েছেন একদিকে আমি জান্নাতি পোশাক পরিধান করে উঠব, অন্যদিকে আমি জান্নাত উদ্বোধন করব, এরপরে আবার আমি কামব্যাক করব। আমি যখন কামব্যাক করব ফিরে আসব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে লেবাবুল হামদ নামীয় যে পতাকাটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পতাকাটা আমার হাতে তুলে দেবেন। হাদিসের বর্ণনায় এসেছে, প্রিয় নবী জানিয়েছেন অবিয়াদি লিওয়াউল হামদি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রশংসার পতাকাটা আল্লাহ সেদিন আমার হাতে তুলে দেবেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার পতাকার তলে তামাম দুনিয়ার নবী রাসূলরা পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে। তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম তারাও আমার পতাকার তলে জায়গা নেবে। এরপরে আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন মাকামে মাহমুদ। ও ভাইরা আমার মনে রাখুন, আমি আগেই আয়াত পড়ে শোনাচ্ছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ জানিয়েছেন নবী আপনি তাহাজ্জুদ আদায় করুন। ও নবী আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যান। রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করুন। নবী যেন বললেন আল্লাহ আপনার নির্দেশ আমার জন্য শিরোধার্য। ও রব্বুল আলামিন, আল্লাহ তাহাজ্জুদ আদায়ের বিনিময়ে আপনি আমায় কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি তাহাজ্জুদ আদায় করলে আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আপনার নসিবে কবুল করে নিব। নবী আমার হাসরের ময়দানে উঠবেন জান্নাতি লেবাস পরিহিত অবস্থায়, জান্নাত উদ্বোধন করবেন, হাসরের ময়দানে কামব্যাক করবেন। আল্লাহ তাআলা লেবাবুল হামদ নামীয় প্রশংসার পতাকাটা প্রিয় রাসূলের হাতে উঠিয়ে দেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই পতাকাটা জায়গা পাবে। ওই পতাকার তলে তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম সবাই এসে দাঁড়িয়ে যাবে। ও ভাইরা আমার মনে রাখুন, এরপরে আল্লাহ তার প্রিয় রাসূলকে মাকামে মাহমুদ দেবেন। নবীকে আল্লাহ আর কি দিবেন? আমি আপনাকে শুধু ওই আয়াতের সারমর্মগুলো শোনাচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী দুনিয়ায় আপনাকে যা দিলাম তো দিলাম, আখিরাতে এমন বহু কিছু দিব যাতে আপনি খুশি, যাতে আপনি রাজি, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ তার রাসূলকে আর কি দিবেন? আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কাউসার দিবেন। হাদিস শরীফের বয়ানে এসেছে, প্রিয় রাসূল জানিয়েছেন ওয়াউতিতুল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দান করেছেন। তার মানে হাসরের ময়দানে আল্লাহ আমাকে হাউজে কাউসার নসিব করবেন। যদিও হাউজে কাউসারের বর্ণনা অনেক লম্বা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ যে হাউসটা দান করবেন, জান্নাতের এক নদী রয়েছে, যে মানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজে গেলেন, মেরাজে যে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ যখন জান্নাত পরিভ্রমণ করছিলেন, পরিভ্রমণ করতে করতে কোন এক সুন্দর থেকে অতি সুন্দর নদীর কিনারায় রাসূলুল্লাহ এলেন। আল্লাহ পাকের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নদীর দুই কিনারা দুই পার দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই ধার দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও ভাই জিবরাইল এটা কি? ফেরেশতা জিবরাইল বললেন, হাদাল কাউসারুল্লাযী আ'তাক রাব্বুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা হলো সেই কাউসার যে কাউসার আপনার রব আপনাকে নসিব করেছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, কিন্তু প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, হাসরের ময়দানে থাকবে একটা হাউজ। হাসরের ময়দানটা হবে, হাসরের ময়দান তো হবে শাম দেশের ময়দান। বর্তমান যেটাকে আমরা শাম দেশ কিংবা সিরিয়া বলি, ওইটাই তো হবে হাসরের ময়দান। কাউসার নামের নদী তো জান্নাতে, তাহলে উম্মত ও নদীর পানি পান করবে কেমনে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, জান্নাতের ওই কাউসার নামীয় নদী থেকে আল্লাহ হাসরের ময়দানে আমার যে হাউসটা দান করবেন, ওই হাউজে দুইটি নালা নেমে আসবে। একটা নালা হবে সোনার, আর একটা নালা হবে রূপার। এই দুটা নালা দিয়ে কাউসার নামের পানি আমার হাউজে নেমে আসবে। আর আমার উম্মত যারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত দিগকে আমি নবী কাউসারের পানি পান করাবো। আমি আপনাকে বোঝাতে চাইছি, আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন। এক নম্বরে বলেছি নবীকে জান্নাতি পোশাক পরিয়ে ওঠানো হবে। দুই নম্বরে আপনাকে বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে। তিন নম্বরে বলেছি লেবাউল হাম নামীয় প্রশংসার একটাই পতাকা, সেটাও আমাদের রাসূলের হাতে থাকবে। চার নম্বরে বলেছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন। পাঁচ নম্বরে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। ও ভাইরা আমার মনে রাখুন, ছয় নম্বরে এবার বলছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো যেটা দান করবেন, নবী নিজেই জানিয়েছেন, ওয়া উতিতুস শাফাআ, আল্লাহ আমাকে শাফাতের অধিকার দান করেছেন। সব নবীরা যেদিন বলবে লাস্তু হুনাকুম, আদম আলাইহিস সালাম যেদিন বলবেন, নবী আদম আলাইহিস সালাম যেদিন বলবেন লাস্তু হুনাকুম, ও হাসরবাসীরা চলে যাও, পারবো না, আমি পারবো না, আমি আল্লাহ নবী আদম পারবো না, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা নূহ নবীর দরবারে চলে যাও। রাহমাতুল লিল আলামিন জানিয়েছে, মানে সমস্ত হাসরবাসীরা হযরত নবী নূহের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী নূহ বলবেন লাস্তু হুনাকুম, আমিও এখানে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যে হাসরবাসীরা বলবেন ইসফালানা ইলা রাব্বিক, ইসফালানা ইলা রাব্বিক, হে আল্লাহ নবী ইব্রাহিম আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী ইব্রাহিম বলবেন পারবো না। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, মূসা নবীর কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। নবী মূসা আলাইহিস সালামের কাছে तमाम হাসরের ময়দানের মানুষেরা যখন সুপারিশ চাইতে যাবে, হযরত নবী মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না।